ভাবুন তো, একটা যুদ্ধ 1 বছর নয়, বছর 2-1ও নয়, 10 বছরও নয়, বরং টেনে নিয়ে গেছে পুরো 100 বছরেরও বেশি। রাজা, রানী আর অভিজাত নাইটদের ক্ষমতার লড়াই, বিশ্বাসঘাতকতার জটিল জাল, ধর্মীয় আবেগ এবং শেষ মুহূর্তে এক কিশোরী কৃষক কন্যার বিস্ময়কর আবির্ভাব, সব মিলিয়ে ইতিহাসের সবচেয়ে নাটকীয় এবং গভীরতম সংঘাত শতবর্ষ যুদ্ধ 1337 থেকে 1453। ইউরোপের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়া এই যুদ্ধ কেবল ইংল্যান্ড ফ্রান্স দ্বন্দ্ব ছিল না, বরং ছিল মধ্যযুগ থেকে আধুনিক রাষ্ট্রের দিকে যাত্রার এক মোড় ঘোরানো অধ্যায়। সূত্রপাত: এক সিংহাসনকে ঘিরে 2 রাজ্যের অগ্নিসংযোগ। ফরাসি রাজা চতুর্থ চার্লস মারা গেলেন 1328 সালে। সমস্যা হলো, তার কোনো ছেলে উত্তরাধিকারী ছিল না। ঠিক তখনই সামনে আসে ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড। তার দাবি, তার মা ইসাবেলা ছিলেন ফ্রান্সের পূর্বতন রাজা চতুর্থ ফিলিপের কন্যা, অতএব মায়ের সূত্রে তিনি ফরাসি সিংহাসনের বৈধ দাবিদার। কিন্তু ফরাসিরা বলল, আমাদের শ্যালিক আইন নারীর মাধ্যমে উত্তরাধিকার মানে না। ফলে সিংহাসনে বসানো হলো ফিলিপ ষষ্ঠকে। এডওয়ার্ডের রাগে যেন ঘি পড়ল। তার উপর আরেক জট, ফ্রান্স ইংল্যান্ডের দখলে থাকা গ্যাসকনি অঞ্চলে চাপ বাড়াতে থাকে। অবশেষে 1337 সালে ফ্রান্সকে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহী ঘোষণা করেন এডওয়ার্ড। এভাবেই শুরু হয় শতবর্ষী যুদ্ধ। যুদ্ধের প্রথম ধাক্কা, ইংল্যান্ডের তীরন্দাজের দাপট। শুরুতেই ইংরেজরা ঝড়ের মতো এগিয়ে যায়। তাদের গোপন অস্ত্র লংবয়। 1346 সালে ক্রেসি যুদ্ধ, 1356 সালের পুইতিয়ারির যুদ্ধ, দুটোতেই ফরাসিরা বিধ্বস্ত। এডওয়ার্ডের পুত্র ব্ল্যাক প্রিন্স ইতিহাসে কিংবদন্তি হয়ে ওঠেন। 1360 সালে ফরাসিরা বাধ্য হয় ব্রেতিগনি চুক্তি স্বাক্ষর করে ইংল্যান্ডকে বিশাল ভূখণ্ড ছেড়ে দেয়। মনে হচ্ছিল ফ্রান্স যেন হেরে যাচ্ছিল ইতিহাস থেকে। হঠাৎ বদলে গেল সব। ফরাসি শক্তির পুনরুত্থান, ফ্রান্স আবার ঘুরে দাঁড়াতে শুরু করলো। রাজা পঞ্চম চার্লস একের পর এক অঞ্চল পুনর্দখল করলেন। কিন্তু ফ্রান্স পুরোপুরি সুস্থ হওয়ার আগে আরেক ঝড় নেমে আসে, ইংল্যান্ডের রাজা হেনরি পঞ্চম। অ্যাজিংকোর্ট, এক অসম যুদ্ধের বিষয়। 1415 ইতিহাসে বিখ্যাত অ্যাজিংকোর্ট যুদ্ধ। ইংলিশ সৈন্য সংখ্যা কম, ভেজা কাদা, ফরাসি নাইটদের ভারী বর্ম, সব মিলিয়ে একত্রে দাঁড়াতে না পেরে ফরাসিরা ভয়াবহভাবে পরাজিত হয়। ফরাসি সিংহাসন প্রায় ইংল্যান্ডের হাতে চলে যাচ্ছিল। হেনরি ও ফরাসি রাজা ষষ্ঠ চার্লসের মধ্যে ড্র চুক্তি হয়, যার মাধ্যমে সিদ্ধান্ত হয় চার্লসের মৃত্যুর পর ফ্রান্সের রাজা হবেন হেনরি পঞ্চম। ফ্রান্স তখন পতনের পথে। মঞ্চে প্রবেশ এক কিশোরী ঐশ্বরীর ডাক। 1429, মাত্র 17 বছর বয়সী এক কৃষক কন্যা উঠে আসে মঞ্চে। তার নাম জোয়ান অফ আর্ক। সে দাবি করল তার কাছে ঈশ্বরের বার্তা এসেছে, যাতে বলা হয়েছে ফ্রান্সকে মুক্ত করতে তাকে পাঠানো হয়েছে। ধর্মভীরু, হতাশ, বিভক্ত ফরাসিদের কাছে সে হয়ে ওঠে আশার আলো। ফ্রান্স রাজা সপ্তম চার্লস তাকে সেনাপতি হিসেবে অনুমতি দেন। অর্লিও যুদ্ধের মোড় ঘোরানো বিজয়। জোয়ান দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই ঘটে ইতিহাসের টার্নিং পয়েন্ট। অর্লিও অবরোধ মুক্তি, ইংলিশ সেনারা পিছু হটে, ফরাসি মনোবল আকাশচুম্বী হয়ে যায়। জোয়ান এরপর রিমস শহর খুলে দেয়, যেখানে সপ্তম চার্লসকে রাজা হিসেবে অভিষেক করা হয়। জোয়ান ফরাসি জাতীয় ঐক্য, বিশ্বাস ও যুদ্ধের আগুন আবার জ্বালিয়ে দেন। জোয়ানের ট্র্যাজেডি, বীরের মৃত্যুর মধ্যেই নতুন সূচনা। অল্প কিছুদিন পর জোয়ান শত্রুপক্ষের হাতে বন্দী হন এবং ধর্মদ্রোহিতার অভিযোগ আইনে তাকে পোড়ানো হয় 1431 সালে। কিন্তু তার মৃত্যুই ফরাসি জাতিকে আরও ঐক্যবদ্ধ করে। শেষ অধ্যায়। ইংল্যান্ডের পতন। জোয়ানের মৃত্যুর পর ফ্রান্স একের পর এক অঞ্চল পুনর্দখল করতে থাকে। 1453 সালে কাস্তিয়ার যুদ্ধ ইংল্যান্ডে চূড়ান্তভাবে পরাজিত হয়। ফরাসিরা ইংল্যান্ডকে পুরোপুরি ফ্রান্স থেকে সরিয়ে দিতে সক্ষম হয়। এভাবে 116 বছরের দীর্ঘ সংঘাত শেষ হয়। ইংল্যান্ড কেবল কলে অঞ্চলটুকু ধরে রাখতে পেরেছিল, সেটাও হারায় 1558 সালে।
শতবর্ষ যুদ্ধ, ইউরোপ বদলে যাওয়ার কারণগুলো। জাতীয় চেতনার উন্মেষ, ফ্রান্স ও ইংল্যান্ড প্রথমবারের মতো নিজেদের জাতি হিসেবে ভাবতে শুরু করে। নাইটদের যুগের অবসান, লংবোর শক্তির সামনে ভারী বর্মধারী নাইট ছিলেন অসহায়। রাজশক্তি শক্তিশালী হয়, সামন্ত প্রথা ভাঙতে থাকে, কেন্দ্রীভূত রাষ্ট্র ক্ষমতা বাড়ে। নতুন সামরিক প্রযুক্তির জন্ম, আগ্নেয়াস্ত্র, কামান, দুর্গ ধ্বংস কৌশল সবকিছুর উন্নতি ঘটে। শতবর্ষ যুদ্ধ আসলে এক বিশাল নাটকের মতো, যেখানে আছে রাজনীতি, প্রেম, ঘৃণা, বিশ্বাসঘাতকতা, যুদ্ধের উন্মাদনা এবং এক কিশোরীর দেশ রক্ষার পণ। ইংল্যান্ডের রাজা এডওয়ার্ডের সিংহাসনের দাবির আগুনে শুরু হয়েছিল সংঘাত, কিন্তু শেষ পর্যন্ত সেই আগুন নেভালো এক জোয়ান অফ আর্ক নামের অদম্য সাহসী কিশোরী। ইউরোপকে নতুন রূপ দিল এই যুদ্ধ, শেষ করল মধ্যযুগ, শুরু করল আধুনিক ইতিহাস।